বিশ্বব্যাংকের এক রিপোর্টে ঢালাও প্রশংসা মোদী সরকারের। রিপোর্টে প্রকাশ, করোনার আতঙ্ক কাটিয়ে দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। গত এক দশকে ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে চরম দারিদ্র্য। বিশ্বব্যাংকের ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে 2011-12 সালে ভারতে চরম দারিদ্র্যের হার ছিল 27.1%। 2011-12 সালে ভারতের চরম দরিদ্র জনসংখ্যা ছিল 34,44,70,000। 2022-23 সালে সেই হার কমে দাঁড়িয়েছে 5.3%। 2022-23 সালে ভারতের চরম দরিদ্র জনসংখ্যা কমে হয়েছে 7,52,40,000। এক দশকে ভারতে 26,92,30,000 মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করেছে। বিশ্বব্যাংকের পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, করোনা পর্বে ভারতে কমপক্ষে 5.6 কোটি মানুষ নতুন করে দরিদ্র সীমার নিচে চলে গিয়েছিল। বিশ্বব্যাংকের ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারতে 2011 থেকে 23 সালের মধ্যে নিম্ন মধ্য আয়ের দারিদ্র্য কমেছে। 2011-12 ভারতে নিম্ন মধ্যম আয়ের জনসংখ্যা ছিল 57.7%। 2022-23 নিম্ন মধ্যম আয়ের জনসংখ্যা কমে হয়েছে 23.9%। 2011-12 সালে গ্রামে দরিদ্র রেখার নিচের জনসংখ্যা যেখানে আগে ছিল 18.4%, 2022-23 গ্রামে দরিদ্র রেখার নিচে জনসংখ্যা কমে হয়েছে 2.8%। 2011-12 ভারতের শহরে দরিদ্র সীমার নিচে থাকা মানুষের হার ছিল 10.7%। 2022-23 শহরে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের হার কমে হয়েছে 1.1%। ওই রিপোর্টে জানা গিয়েছে 2011-12 উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ এই 5 রাজ্যের মানুষ ছিল মোট দরিদ্রের 65%। 2022-23 ওই 5 রাজ্যের দারিদ্র্যের সংখ্যা 2/3 কমেছে। বিশ্বব্যাংক দারিদ্র্যের সংখ্যা নির্ধারণের মাপকাঠিও বদলেছে। বিশ্বব্যাংক আগের সূত্র ছিল, যেসব পরিবার দৈনিক প্রায় 184 টাকা খরচ করতে পারত না তারাই ছিল দরিদ্র সীমার নিচে। 2021-এর নিয়মে যেসব পরিবার দৈনিক 257 টাকা খরচ করতে পারে না তারাই অতি দরিদ্র। মাপকাঠির নতুন নিয়মেও ভারতে কমেছে দরিদ্রের সংখ্যা, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।